যাও যাও তোমরা যাও, এলাকার মধ্যে তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখো কোথায় কোথায় ভালো লাকড়ি পাওয়া যায়, জ্বালানি কাঠ কোথায় পাওয়া যায়। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে রে বাবা, নমরুদ আদেশ দেওয়ার পর 1 মাস সময় লাগাইয়া, পরিপূর্ণ 1 মাস সময় লাগাইয়া তারা কাষ্ঠ সংগ্রহ করেছে, তারা জ্বালানি কাঠ সংগ্রহ করেছে। জ্বালানি কাঠ যখন সংগ্রহ করা হয়ে গেল বাবা, নমরুদ ডাক দিয়া কয় আর দেরি কেন, তাড়াতাড়ি এই কাঠের মধ্যে আগুন লাগায়া দাও, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো। নমরুদ এই জালেম শয়তান, এই জালেম বাদশার আদেশে প্রশাসনের লোকেরা, সেনাবাহিনীরা ওই 1 মাস সময় লাগাইয়া যে লাকড়ি সংগ্রহ করা হলো, ওই 1 মাসের লাকড়ি দিয়ে বাবা অগ্নিকুণ্ড বানানো হলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে। এর মুসলমান বাবা বলেন তো, যে আগুনটা 1 সপ্তাহ যাবৎ চলতেছে, ওই আগুনের মধ্যে তেজ কম নাকি বেশি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা, কোন পাখি যদি সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে উড়ে যেতে চাইতো, উড়ে যেতে পারতো না, সাথে সাথে পড়ে ভুনা হয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেত। এতটাই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করা হলো। এখন ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কিভাবে নিক্ষেপ করবে? কারণ আগুনের তো ধারে কাছে যাওয়া যায় না, এত উত্তপ্ত আগুন। নমরুদের ব্রেইনে আর কোনো কাজ করতেছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবলিস পণ্ডিত মশাই হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া কয়, বস তুমি না এত বড় ইবলিস, তোমার মাথার মধ্যে কি বুদ্ধি নাই? কিভাবে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা? নমরুদ ডাক দিয়া কয়, না না, আগুন এতটাই উত্তপ্ত হয়েছে, ইব্রাহিমকে যে ধৈরা আগুনের মধ্যে নিক্ষেপ করব সেটা কোশ্চেন কালেও সম্ভব না, কারণ আগুনের তেজ অনেক বেশি। শয়তান ডাক দিয়া কয়, আমি একটা বুদ্ধি দেই, শুনবানি? নমরুদ ডাক দিয়া কয়, অবশ্যই শুনবো, শুনবো না কেন বলো। এবার শয়তান ডাক দিয়া কয়, তুমি তোমার প্রশাসনের লোকদেরকে দিয়া কাঠ দিয়ে একটা যন্ত্র আবিষ্কার করো, মেশিন বানাও, যেই মেশিনের মধ্যে, যেই মেশিনের উপরে ইব্রাহিমের হাত পা রশি দিয়া বাইধা দূর থেকে তোমরা তার আগুনের মধ্যে নিক্ষেপ করবা। নমরুদ এই পরামর্শ শুনে তার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কয়, তোমরা তাড়াতাড়ি এমন এমন একটা মেশিন আবিষ্কার করো। এবার প্রশাসনের লোকেরা একটা যন্ত্র আবিষ্কার করলো, মেশিন আবিষ্কার করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মেশিনের মধ্যে নিয়ে আগুনে নিক্ষেপ করবে বাবা। ইব্রাহিম নবীর এবার হাত পা বাঁধার জন্য আদেশ দেওয়া হলো। প্রশাসনের গুন্ডা বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা হাত, ইব্রাহিম নবীর 2টা পা বাবা রশি দিয়া বাঁধছে। বাঁধার পর যখন সেই মেশিনের উপর উঠায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, तमाम पृथिवीर तदानीन्तन काले যত মখলুক আছে সমস্ত মখলুক সমস্ত ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে তুমি কেমন খেলা আরম্ভ করলা। আল্লাহ তাকায়া দেখো, এখনই তো নমরুদ তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। এরে মুসলমান বাবা, ফেরেশতা নাজিল হয়ে গেছে। ইব্রাহিম নবীর কাছে আয়েশা বলে, ওগো নবী ইব্রাহিম, আপনি তো এখন বিপদের মুহূর্তে আছেন, বলেন বলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, সাহায্যের তো অবশ্যই প্রয়োজন আছে, তবে আমি তোমাদের সাহায্য গ্রহণ করতে রাজি না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এরে ইব্রাহিম নবী,
আপনার এই বিপদের মধ্যে আমরা যদি সাহায্য না করি, কে আপনারে সাহায্য করবে? ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে বলতেছে, বাবা, যে আল্লাহর জন্যে, যে আল্লাহর পথের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, আমি সরাসরি ওই আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে সব পারে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি। আবার পিছন দিকে যাব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মেশিনের মধ্যে উঠাইয়া জালেম বাদশাহ নমরুদের আদেশে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। বলেন তো বাবা, আমাদের বানানেওয়ালাকে? আর একটু আস্তে করে কন্যাকে। এই জমিন বানানেওয়ালাকে, আসমান বানানেওয়ালাকে, আগুন বানানেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সাথে সাথে ডাক দিয়া বলে, বাবা, সূরা আম্বিয়ার মধ্যে আয়াত আসছে, আল্লাহ আয়াত নাজিল করে দেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ মুসলমান বাবা, আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে আয়াত দিয়ে দিছে, আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ আগুনকে ডাক দিয়া বললাম, এরে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ওয়াসালামান, কেমন ঠান্ডা হইবা? আরামদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা। কার জন্য? কার উপরে? আলা ইব্রাহিম, আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, বাবা, আল্লাহ যদি ওই সময় শুধুমাত্র বলতেন কুনি বারদান, এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুনটা এতটাই ঠান্ডা হয়ে যাইতো বাবা, ঠান্ডার তীব্রতার কারণে ইব্রাহিম নবীর ইন্তেকাল হয়ে যাইতো, ইব্রাহিম নবী মারা যাইতেন। এই জন্যে আল্লাহ তাআলা সালামান শব্দটা যুক্ত করেছেন বাবা। গরমের দিনে যখন মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে এসি চলে, এসি, বলেন তো বাবা, গরম থেকে যদি সেই এসির মধ্যে ঢুকেন, খারাপ লাগে না আরাম লাগে? খারাপ লাগে নাকি ভালো লাগে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ওই আগুনের কুণ্ডিটারে আল্লাহ তাআলা এরকম ভাবে এসির মতো বানায়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আছে, অবস্থান করতেছে। নমরুদ তার বাহিনী সহ সবাই মনে করতেছে এত উত্তপ্ত আগুন, এত তেজদীপ্ত আগুন, ইব্রাহিমকে তো একেবারে পুরাইয়া শেষ করে দিবে। ওই আগুনটা বাবা এক বর্ণনা মতে 1 সপ্তাহ পর্যন্ত জ্বলেছে, আরেক বর্ণনা মতে 40 দিন পর্যন্ত জ্বলেছে। আগুন যখন নিভে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুন থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ, আসলে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এলাকার মানুষেরা, মহল্লার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। কি ব্যাপার ইব্রাহিম, তোমাকে মারার জন্য নমরুদ এত উত্তপ্ত আগুনের মধ্যে তোমারে নিক্ষেপ করলো, এরপরেও তুমি মরলা না? কি ব্যাপার বলো, আগুনের মধ্যে তোমার সময়টা কেমন কেটেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি দর দর কইরা ছাড়ি আর কান্দি, ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা শোনো, আহারে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হায়াত পাইলাম, আগুনে যাওয়ার আগ পর্যন্ত যত সময় দুনিয়াতে কাটাইলাম, আগুনে যাওয়ার পরে যতটুকু সময় কাটাইলাম, আল্লাহর নামের কসম কইরা বলি,
আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর পৃথিবীর জমিনে কোনোদিন কাটাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে যাও না, বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে আসবা না। কবরে আসলে তোমার জন্য আমি আল্লাহ কিন্তু শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এরে বান্দা, দুনিয়ার জমিনে পাপ হবে, অন্যায় হবে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ দুইটা পাওয়ার দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ফেরেশতারা চাইলেই কিন্তু গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের আমলনামায় গুনাহ নাই, তারা মাসুম। কেন মাসুম? কারণ তাদের গুনাহ করার মতো ক্ষমতাই আল্লাহ দেয় নাই, আমাদেরকে আল্লাহ দিছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ আমাদেরকে পাপ করার ক্ষমতা দিয়েছেন বাবা, আল্লাহ আমাদেরকে আবার ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে আসতে পারবা না, গুনাহ নিয়ে কবরের মধ্যে কিন্তু আইসো না, খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত শুনো, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া বিধান, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ ডাকে সাড়া দেয় নাই, মুয়াজ্জিন 5 বার ডেকেছে, এই ডাক মূলত আল্লাহ তাআলা ডাক দিয়েছে বাবা। যারা নামাজ পড়ে নাই, নবীজি তাদের সম্পর্কে বলেন, এই বান্দা বান্দিরে যখন কবরের মধ্যে রাখা হবে, কোথায় রাখা হবে? আওয়াজ দিয়ে এখন কোথায় রাখা হবে? মরণ আসবে তো নাকি? বিশ্বাস আছে? পৃথিবীর জমিনে বাবা এমন অনেক নাস্তিক আছে যারা আল্লাহর বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়েন। কয় আল্লাহ টাল্লাহ কি? নাউজুবিল্লাহ। কয় আল্লাহ আবার কি? আল্লাহরে তারা বিশ্বাস করে না, আল্লাহরে তারা মানে না, পরকালকে তারা মানে না, জান্নাত জাহান্নাম তারা বিশ্বাস করে না। তবে একটা বিষয়ে তারা বিশ্বাস করে, সেটা হচ্ছে মৃত্যু, সেটা হচ্ছে মরণ। এই মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কথা বলেন ঠিক কি না? এই মরণ আমাদের দরজায় আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে এখন আসবে কি আসবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবীজি ডাক দিয়া বলে, এরে দুনিয়ার উম্মত, বেনামাজি হইয়া কবরে আসো না। বেনামাজির যখন কবরের মধ্যে রাখা হবে, নবীজি ডাক দিয়া বলেন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, এটা হচ্ছে কবরের শাস্তি। কবরের মধ্যে কবরের দুই পাশের দেয়াল এমন জোরে চাপ মারবে বাবা, চাপ মারার কারণে ওই কবরবাসী গুনাহগার বান্দা বান্দির পাজরের হাড়গুলো টাস 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 করে ভেঙে একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখা দিছে বাবা, কত জোরে চাপ মারলে পাজরের এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যায়। এরে মুসলমান বাবা, আজকে ঘরে গিয়ে চেক করবেন মোমবাতি আছে না নাই। কুপি বাতি হয়তো এখন পাওয়া যাবে না, এখন তো ডিজিটাল যুগ এসে পড়ছে, ঠিক না? কিন্তু এরপরও দোকানের মধ্যে মোমবাতি পাওয়া যায়। মোমবাতি এনে মোমবাতির মধ্যে আগুন লাগাবেন বাবা, ওই আগুনের মধ্যে 10টা সেকেন্ড আঙ্গুল রাখবেন, পারবেন? মাত্র 10 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ডই রাখেন, 5 সেকেন্ড পারবেন? আরে এটা আমরা ভয় পাই, এটা সহ্য করতে পারি না। ও মিয়া ভাই, এই বুড়া বাপ, কবরের মধ্যে রাসূল বলেন, কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তোশক বানাবে, বিছানা বানায়া আপনার আমার কবরের মধ্যে আল্লাহ দিবে। নবীজি ডাক দিয়া বলেন, জাহান্নামের আগুন কত মারাত্মক জানোনি? নবীজি বুঝানোর জন্য বলেন,
এরে বাবা, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় রে, আল্লাহ তাআলা ওই 1 ভাগ আগুন রে আবার সমুদ্রের পানি দিয়া 2 বার ধৌত করেছেন। কয়বার? 2 বার ধৌত করার পর এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা, যাতে করে দুনিয়ার বান্দা বান্দিরা আগুন দিয়া উপকার হাসিল করতে পারে। আগুন না হইলে পেটের মধ্যে খাবার যাবেনি। এই যে গরম গরম খাবার খাওয়াইলেন আপনারা এলাকাবাসী, এই গরম গরম খাবার পাক করতে আগুনের প্রয়োজন হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে এখন আগুন লাগছে কি লাগে নাই? আগুনের প্রয়োজন হয়েছে বাবা। এই দুনিয়ার যত বড় আগুন হোক না কেন, এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে, ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন নাই বাবা কেমন করে আল্লাহ আগুন ধরায়া পুরা শহরটারে জ্বালায়া পোড়ায়া মাত্র 8-10 দিনের ভিতরে ভস্ম করে দিয়েছে। যত বড় ভয়ঙ্কর আগুনই হোক না কেন, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আবার ওই 1 ভাগ রে আল্লাহ এরকম ভাবে সমুদ্রের পানি দিয়া 2 বার ধৌত করে এরপরে আমাদের জন্য দিয়েছেন। নবীজি বলেন সেই জাহান্নামের আগুন দিয়া বিছানা বানায়া দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন দিয়া পোশাক বানাইয়া গুনাহগার বান্দা বান্দিদের গায়ের মধ্যে জড়ায়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলান নার, ওই বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। এই বান্দা বান্দি কবর থেকে জাহান্নামের আগুন ভোগ করবে। পড়েন নাউযুবিল্লাহ। এরা মুসলমান বাবা, আমি শেষ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। আমি জানি তোরা গুনাহ করবি, পাপ করবি, তবে বান্দা শুনে নাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমার দয়ার চাইতে তোমার গুনার পরিমাণ কিন্তু বান্দা বেশি না। এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে নিরাশ হওয়ার কোনো কিছু নাই। আয় বান্দা আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহ তো তোরে দৈনন্দিন ডাইকা ডাইকা বলি আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। নবীজি ডাক দিয়া বলেন বাবা, হাদিসের মধ্যে নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দৈনন্দিন এই যে রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে বাবা তোমারে আমারে নাম ধরে আল্লাহ ডাক দিয়া কয়, আয়। দিনের বেলায় গুনাহ করছ রে, দিনের বেলায় অপরাধ করছ, ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া মোবাইলের মধ্যে আকাম কুকাম করেছ, পরনারীর সঙ্গে মেসেজ করেছ, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়ায় গেছ, অশ্লীল সিনেমার মধ্যে মত্ত ছিলা। বান্দা এখন রাত হয়ে গেছে, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। আরে বান্দা, আমি আল্লাহর দয়ার দরজা বন্ধ হয় নাই রে। আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকি, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে তোর তওবা করতে দেরি হবে। আমি আরশের মালিক, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না। এই জন্য আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর। আল্লাহর বাচন ভঙ্গিটা কেমন বুঝছেন নি? আল্লাহ কয়, হে ঈমানদারের দলেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা কর। বোঝা গেল আল্লাহ আগে থেকেই জানে বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করবে। এই জন্য আল্লাহ বলে নাই গুনাহ করার পর তওবা কর। আল্লাহ সরাসরি বলতেছে, বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর। কেমন তওবা করবা? আল্লাহ বলে, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা কর। খাঁটি দিলে তওবা হয় 4 কাজের মাধ্যমে। কয় কাজ? সবাই আওয়াজ দিয়ে বলেন না বাবা, কয় কাজ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 1 নম্বর, যেই গুনাহ আমি করলাম, যেই গুনাহের উপকরণ আমার কাছে আছে, ওই গুনাহের উপকরণগুলো দূরে সরায় দিতে হবে বাবা, ঠিক না? আল ইকলাউ আনিল মাসিয়াতি, গুনাহের যে উপকরণ উপসামগ্রী আছে এগুলো থেকে নিজেকে দূরে সরায় রাখতে হবে। 2 নম্বর, ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া। আল্লাহ, তোমার নাফরমানি করেছি, আমি বড় লজ্জিত, বড় অনুতপ্ত, বড় অনুশোচিত। 3 নম্বর, যেই গুনাহ আমার মাধ্যমে হয়ে গেল বাবা, এই গুনাহ আমি আর ভবিষ্যতে কোনোদিন করব না, এই ব্যাপারে পাক্কা ইরাদা করা। 4 নম্বর, হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক কিন্তু আদায় করে দেওয়া লাগবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে ক্ষমা না করবে, আরশের মালিক আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবে না। এজন্য বান্দার হক বড় মারাত্মক জিনিস। হাজী সাহেব হজ করে আসছেন, নামাজ পড়তে পড়তে কপাল ঘা বানিয়ে ফেলাইছেন, কিন্তু যখন ক্ষেতের মধ্যে যান, ক্ষেতের পাশে কি বলে এটাকে? আইল বলে, বাতর বলে, কি বলে আপনাদের এলাকায়? আইল বলে, আইল বলে, বাতর বলে। এই আইল হাজী সাহেব নিজের ক্ষেত কুবায় কুবায় যখন আইল সাইজ করতে যায়, তখন কুবাইতে কুবাইতে পাশের যে ক্ষেতওয়ালা আছে ওনার আইল অর্ধেক নামায় ফেলায়। এরকম হাজী সাহেব আছে না না? আওয়াজ দেখুন, আছে না নাই? কার হক নষ্ট করছে? বান্দার হক নষ্ট করছে। এজন্য এখানে তওবা করতে হলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে না বাবা, শুধুমাত্র চোখের পানি ফেললেই হবে না। ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যেই বান্দার আইল থেকে আপনি কোবায়া কোবায়া আপনার ক্ষেতের মধ্যে মাটি নামাইছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আরশের মালিক আল্লাহ তাআলা কশ্চিন কালেও আপনারে আমারে ক্ষমা করবে না। তাহলে এই 4 কাজ, এই 4 কাজ যদি করা যায়, আল্লাহ বলেন, কি বলেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বলে, বান্দা তোমরা করবা 1 কাজ, আমি তোমাদেরকে দিব 2টা উপহার। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোদের কাজ হলো একটা, করবা তাওবা নাসুহা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 2টা। আওয়াজ দিয়া বলেন তো, পুরস্কার কয়টা? আল্লাহ কয়, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিব। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম। উলামায়ে কেরাম এখানে আছেন বাবা, আসা যে শব্দটা আছে, আসার শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনা আছে, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআনের যেই জায়গায় আল্লাহর শানে আসা ব্যবহার হয়েছে সেখানে আর সম্ভাবনার কথা অর্থে ব্যবহৃত হয় নাই। আসার অর্থ হলো ওয়াদা। আল্লাহ ওয়াদা দিয়েছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তোমারে আমারে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে। কেমন জান্নাত? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাসাতিন, এমন বাগান, এমন বাগ বাগিচা আমি আল্লাহ
তোমারে দান করব। যেই বাগ বাগিচা, যেই বাসাতিন, যেই বাগানের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে, সুবহানাল্লাহ, যেই বাগানের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এর মুসলমান বাবা প্রশ্ন করতে পারেন, হুজুর কিসের নহর, কয়টা নহর আল্লাহ তাআলা দান করবেন? এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি বাবা। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, তোমারে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ওই জান্নাতের মধ্যে চারটা নহর। আওয়াজ দিয়ে এখন কয়টা নহর? চারটা নহর আমি আল্লাহ তাআলা জারি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাদ্দাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ কয় তোমার জান্নাতের তলদেশ দিয়া, তোমার বাগানের তলদেশ দিয়া আমি আল্লাহ বিশুদ্ধ একটা পানির নহর জারি করে দিব। আপনাদের এলাকার টিউবওয়েলের পানির মধ্যে ময়লা আছে না নাই? পানির মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ যেই নহর দিব, পানির নহর, ওই পানির মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, একেবারে পিওর ফ্রেশ কন্ডিশনের পানির নহর দিব। 2 নম্বর বিশুদ্ধ একটা দুধের নহর দান করে দিব। বাজারে দুধ কিনতে গেলে টাকা লাগে কি লাগে না? আল্লাহ কয় বান্দা টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ 1 লিটার আর 1 কেজি আর 1 মণ আর 1 টন দিব না, আমি আল্লাহ তোমার জান্নাতের তলদেশ দিয়া বিশুদ্ধ দুধের একটা নদী প্রবাহিত করে দিব। 3 নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ মদ পান করা হারাম করে দিয়েছিলাম বান্দা, আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়া মদের নহর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মদ খায়েন না, যারা খাইছেন তওবা করেন, আল্লাহ ওই মদ খাওয়াবে, খাইবেন আর দিল পরিষ্কার হতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। 4 নম্বরে আল্লাহ কয় ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আসাল মানে হচ্ছে মধু, মুসাফফা মানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে চমৎকার করে আনছেন বাবা। মুসাফফার ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন, দুনিয়ার জমিনে মনে করেন চাক কেটে আপনি মধু বের করেছেন, ওই চাক যখন চিপরান, চাক যখন নিংড়ানো হয়, মধু যখন নিচে পড়ে, মৌমাছির মলমূত্র 20টা থাকতে পারে, পায়খানা পেশাব থাকতে পারে, পারে কি পারে না? যদিও খাওয়াতে কোনো সমস্যা নাই। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতবাসীদের জান্নাতের তলদেশ দিয়ে যেই মধুর নহরটা দিবে, দুনিয়ার জমিনের কোনো মৌমাছির সাহায্যে সেই মধু আল্লাহ তৈরি করবেন না, আল্লাহ তাআলা নিজ আদেশে একটা নহর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? আমাদেরকে কি করতে হবে? ওই যে আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, দুনিয়ার মানুষেরা গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ জানি, তওবা করো, তওবা করো। খাঁটি দিলে তওবা করবা তো আমি আল্লাহ ওয়াদা দিলাম 2 পুরস্কার, জীবনের গুনাহ মাফ, নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি।